আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের আলোচ্য সূরা রাত। রাত শব্দের অর্থ বজ্রধ্বনি। বা রাত একজন ফেরেশতার নাম, যিনি মেঘ পরিচালনা করেন। আবার মিকাইল আলাইহিস সালাম ও বৃষ্টি এবং খাদ্য, এটার আবার সম্মিলিত দায়িত্ব হলো মিকাইল আলাইহিস সালামের উপরে। আর রাত ফেরেশতা ইনি শুধু বিদ্যুৎ, একটা সাবজেক্টের উপরে। তো রাত মানে বজ্রধ্বনি, রাত মানে বিদ্যুতের দায়িত্বশীল ফেরেশতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম র। এটা আয়াতে মুতাশাবিহাত। তিলকা আয়াতুল কিতাবে, এগুলি কিতাবের আয়াত। এই কিতাব মানে কোরআন, এগুলি আল কোরআনের আয়াত। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক, এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে, আল হক্ক, এগুলি সব সত্য। ওয়াল্লাযী, যা কিছু উনজিলা অবতীর্ণ হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে, আল হক্ক, এগুলি সব সত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ একথা বিশ্বাস করে না। আল্লাহ বলেন, অবেল হাক্কে আনজালনা অবেল হাক্কে নাজাল, আমি সত্য সহকারে কোরআন নাজিল করেছি এবং সত্য সহকারে তার নাজিল হয়েছে। অর্থাৎ আমি যেভাবে নাজিল করেছি, জিবরাইল আলাইহিস সালামকে আমি দায়িত্ব দিয়েছি, সে আবার ঠিক ওইভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়েছে। তো আমি সত্য সহকারে কোরআন নাজিল করেছি এবং সত্য সহকারে কোরআন নাজিল হয়েছে। এখানেও ঠিক ওইরূপ কথাই বলা হয়েছে যে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, এসব কিছু সত্য। এখন আল্লাহর কিছু গুণ সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তিনি রাফা, যিনি উঁচু করেছেন, উঁচুতে স্থাপন করেছেন আকাশসমূহ, বেগাইরে আমাদের, কোনো খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া, তারাউনাহা, যা তোমরা দেখতে পাও। অর্থাৎ তোমাদের দর্শনযোগ্য কোনো স্তম্ভ ছাড়া তিনি আকাশকে উঁচুতে স্থাপন করেছেন। স্তম্ভ থাকতে পারে, কিন্তু বেগাইরে আমাদের দর্শনযোগ্য না, আমরা দেখতে পাই না। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অথবা তিনি বরাবর হয়েছেন আরশের উপরে। আরশের বরাবর হওয়া মানে আরশে তিনি আরোহণ করেছেন। আরশ মানে সিংহাসন, তিনি সিংহাসন আরোহণ করেছেন। কিভাবে করেছেন এ সম্বন্ধে কোনো প্রশ্ন করা যাবে না। অসাক্ষারা শামস ওয়াল কামারা, সাক্ষারা মানে বাধ্য করা, কাজে নিয়োগ করা। তিনি কাজে নিয়োগ করেছেন সূর্যকে এবং চন্দ্রকে। তাদের যে দায়িত্ব, এটা কাজ তাদেরকে বলে দিয়েছে, এইটা তোমার কাজ। অর্থাৎ অনুগত করে দিয়েছেন সূর্যকে এবং চন্দ্রকে। কাজে নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে। কুল্লু ইয়াজরি লিআজালে মুসাম্মা, প্রত্যেকটাই ইয়াজরি চলে, লিআজালে মুসাম্মা, একটা নির্ধারিত কালের উদ্দেশ্যে, একটা নির্দিষ্ট সময়ের উদ্দেশ্যে তারা চলছে। আচ্ছা, মানে এটা কোনো একদিন ধ্বংস হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত চলবে। এটা হলো তার একটা নির্ধারিত সময়। এই নির্ধারিত সময়কে লক্ষ্য করে সে চলছে। ইউদাব্বুরুল আমরা, তিনি সমস্ত কাজের ব্যবস্থাপনা করেন, সমস্ত কাজের তদবির করেন। আমাকে মামলার তদবির চেষ্টা, তো আল্লাহ সমস্ত কাজের ব্যবস্থাপনা গ্রহণ করেন। ইউফাসিলুল আয়াতে, আয়াতগুলি তিনি ব্যাখ্যা সহকারে বর্ণনা করেন। লাআল্লাকুম, যাতে করে তোমরা বিলিকাই রব্বিকুম তুকিনুন, তোমাদের রবের সাক্ষাৎকে দৃঢ় বিশ্বাস করতে পারো। যে তোমাদের রবের সাথে, লিকাই রব্বিকুম, তোমাদের রবের সাথে সাক্ষাৎ, তুকিনুন, এইটা যেন তোমরা দৃঢ় বিশ্বাস করতে পারো যে রবের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে। ওহুয়াল্লাযী মাদ্দাল আরদা, তিনি সেই আল্লাহ যিনি সম্প্রসারিত করেছেন, বিস্তৃত করেছেন পৃথিবীকে।
মানে পৃথিবীটা সংকুচিত ছিল, আকাশ পৃথিবীর সাথে একসঙ্গে সংযুক্ত ছিল। এটাকে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী থেকে পৃথক করেছেন এবং সম্প্রসারণ করেছেন। হুয়াল্লাযী মাদ্দাল আরদা, তিনি সেই আল্লাহ যিনি বিস্তৃত করেছেন পৃথিবীকে। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছেন পৃথিবীর মধ্যে পাহাড়সমূহ। ও আনহারা, এবং স্থাপন করেছেন নদীসমূহ। অমিন কুল্লি সামারাত, এবং সব ধরনের ফলমূল। জাআলা ফিহা যাওজাইন ইসনাইন, করেছেন তিনি এই পৃথিবীর মধ্যে সব কিছু জোড়ায় জোড়ায়। জাওজ মানে জোড়া, ইসনাইন মানে দুই, ওই মানে সব কিছু জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন। ইউকসিল লাইলার নাহার, ঢেকে ফেলে রাত দিনকে। রাত যখন বড় হয় তখন সে দিনের এক অংশকে সে ঢেকে ফেলে। ইউকসি লাইলা, ঢেকে ফেলে রাত দিনকে। ইনজাফি জালিকালা আয়াতের লিকাওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ। ইনজাফি জালিকা, নিশ্চয়ই এর মধ্যে, আয়াতেন, অবশ্যই নিদর্শন রয়েছে, লিকাওমেন, ওই জাতির জন্য, ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে। এখন দেখেন নদী সমুদ্র, আল্লাহ বলেন এগুলি আমি পৃথিবীতে স্থাপন করেছি, পাহাড় স্থাপন করেছি, নদী সমুদ্র স্থাপন করেছি, সব ধরনের ফলমূল সেখানে আমি পৃথিবীতে স্থাপন করেছি, এবং জোড়ায় জোড়ায়, একটা টক, একটা মিষ্টি, একটা লাল, একটা সাদা, বিভিন্ন মানে জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। আর দিবারাত্রির পরিবর্তন, শীতের মৌসুমে রাত দিনকে আবৃত করে, আবার গ্রীষ্মের মৌসুমে দিন রাতকে আবৃত করে। এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য অনেক জ্ঞান নিহিত রয়েছে, যেগুলো কি করে হয়, কে করতে পারে, এটা এই কার ক্ষমতা আছে। এই নদী সমুদ্র পৃথিবীতে এগুলোকে মানুষে খনন করতে পারে? সমুদ্র মানুষে খনন করতে পারে? পাহাড় কি মানুষের পৃথিবীতে পাহাড় স্থাপন করতে পারে? এইসবগুলি চিন্তা করতে আল্লাহ বলেছেন। অফিল আরদে কেতাউম মুতাজাবিরাতুন, পৃথিবীর মধ্যে রয়েছে কতগুলি খণ্ড। মুতাজাবিরাতুন, পরস্পর মিলিত। এই পৃথিবীটা হলো পরস্পর মিলিত কতগুলি ভূখণ্ড। এই ভূখণ্ডটা এঁটেল, এইটা দোআঁশ, এইটা বেলে দোআঁশ। এই জায়গায় আপনি 1 কেজি পানি ফেললে সারাদিনেও শুকাবে না, আবার এইখানে আপনি 1 টন পানি ফেললেন দেখবেন যে নাই। এই যে পৃথিবীর বিভিন্নতা, এবং এই যে ইট সংগ্রহ করে যারা, তারা বিভিন্ন জায়গা থেকে মাটি আনে, তার কারণ বিভিন্ন জায়গাতে মাটি আনলে ইটটা মজবুত হবে। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে রয়েছে কেতাউন, কতগুলি অংশ, ভূখণ্ড, মুতাজাবিরাতুন, যারা পরস্পর মিলিত। একটা ভূখণ্ড 7টা ভূখণ্ড মিলিত, কিন্তু তার বৈশিষ্ট্য আলাদা। আর কি আছে? অফিল আরদে জান্নাতুন, অনেকগুলি বাগান আছে, মিন আনাবেন, আঙ্গুরের, জারুন, এবং ক্ষেত খামারের জমি আছে, নাখিলুন, খেজুর গাছ আছে, সেনোয়ানুন, বহু শাখা বিশিষ্ট, ও গায়রা সেনোয়ানেন, এবং শাখাবিহীন। একটা কাণ্ডে অনেকগুলো খেজুর গাছ দেখা যায়, 6-7টা খেজুর গাছ আছে একটা কাণ্ডে, অনেক খেজুর এরকম। সেনোয়ান হলো শাখা বিশিষ্ট, আর গায়রা সেনোয়ানেন হলো শাখাবিহীন, শাখা ছাড়া। ইউসকাবে মায়ের ওয়াহেদ, পান করানো হয় তাদেরকে একই পানি। একই পানি খেয়ে তারা এভাবে পৃথক জন্মগ্রহণ করে, পৃথক জন্মে। আল্লাহ একই পানি। ও নুফাদ্দিলু বায়জা আলা বায়জেন, এবং অনুগ্রহ দান করেছি তাদের কতককে কতের উপরে, অর্থাৎ সুস্বাদু বানিয়েছি আমি তাদের কতককে কতকের উপরে। ফজল শব্দটা তো অনুগ্রহ, সুস্বাদু, মিষ্টি, যেখানে যেটা আপনি খাতে। তো আল্লাহ বলেন আমি স্বাদ দিয়েছি তাদের কতককে কতকের উপরে। ফিল উকুলে, মানে খাবার ব্যাপারে, খাদ্য গ্রহণ করার সময়। ইনজাফি জালিকাল আয়াতের লিকাওম ইয়াকিলুন, এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। একই জায়গায় 2টা গাছ, 2 রকমের ফল, 2 রকম স্বাদ। ওয়ান তাজাব, যদি আপনি আশ্চর্য হন, আজাবন কওলুহুম, তাদের কথাটাই হলো সবচেয়ে আশ্চর্যজনক। কি? আইজা কুন্না তুরাবান, যখন আমরা কি মানে যখন মাটিতে পরিণত হব, আইনা, তাহলে নিশ্চয়ই আমরা কি লাফি খালকেন জাদিদ, নূতন করে সৃষ্টি হব।
আল্লাহ বলেন যদি আশ্চর্য ধরনের কথা কিছু থাকে তো এইটা সবচেয়ে আশ্চর্য ধরনের কথা। কথাটা কি? যে আইজা কুন্না তুরাবান আইনালা ফি খালকে জাদিদ, যে আমরা মাটিতে পরিণত হওয়ার পরে আবার কি আমরা নূতন করে সৃষ্টি হব। উলাইকাল্লাযিনা কাফারু বিরব্বিহিম, এই কথা যারা বলছে তারা কারা? উলাইকাল্লাযিনা কাফারু বিরব্বিহিম, ওরা যারা তাদের রবকে অস্বীকার করেছে। উলাইকাল আগলালু ফি আনাকিহিম, এবং এদের গলায় থাকবে বেড়ি, ফেটার্স, লোহার বেড়ি। আনাকিম তাদের গলদেশে, গলায়। উলাইকা আসহাবুন নার, এবং এরা হবে দোজখের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল থাকবে। তাহলে এই কথাটা সবচেয়ে আশ্চর্য কথা। এটা কেন হলো বলেন? এটার কারণ হলো যে তুমি জন্মিছো কেমন করে সেটা বলো। তোমার জন্মটাই তো মৃত্যু থেকে হয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত। তাহলে আমরা যে আমাদের জন্ম তো আমরা অস্বীকার করতে পারি না। ধর্ম বিশ্বাস করি কি না করি, আমরা জন্মগ্রহণ করছি, এটা তো সত্য। এখন এই জন্মটা কিভাবে হলো তোমার সেটা বলো। তুমি মৃত ছিলে। আদম আসলামের পিঠ থেকে তার সন্তানদেরকে বের করা হয়েছে, সেই সন্তান থেকে তার সন্তানেরা, এভাবে সমস্ত মানুষগুলো বের করে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম বলেছেন। এখন এই যে আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য একটা কথা বলার জন্য আমাদের মধ্যে প্রাণ দিয়েছেন, এটাকে আল্লাহ জীবনে ধরেন নাই। এটা জীবন না, এটা কেউ উপভোগ করে নাই। এখানে কেউ সুখ দুঃখ উপভোগ করে, এটা জীবন না। এটা হচ্ছে যে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যের জন্য আপনি যথেষ্ট কিনা এটা টেস্ট করা। মানে টেস্ট না করে যেমন একটা কোম্পানি একটা মাল প্যাকেট করে না, ওই রকম আমাকে তো প্যাকেট করছে, মানে টেস্ট করার পরে মৃত্যু দিছে, বারজাকে আমাদেরকে নিয়ে গেছে। এখন আল্লাহ বলেন যে তাদের এই কথাটা সবচেয়ে আশ্চর্যজনক। তার কারণ যে তুমি প্রথমবার তো মৃত্যু থেকেই তুমি জন্মিছো, দ্বিতীয়বার তুমি মরার পরে জন্মি বাবা না, এটা কেমন কথা? কথাটা কিন্তু খুব গভীর কথা। যে প্রথমবার তুমি কিভাবে, তুমি তো মরা ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌত সৃষ্টি করছে আগে আল্লাহ, তারপর জীবন পরে। তাহলে এই যে মৃত্যুটা, প্রথম মরণটা, এর আগে জীবনটা কিন্তু জীবন না, ওটাকে উপভোগ করে নাই। শুধু পরীক্ষামূলকভাবে যে আমরা ইবাদত করার যোগ্য কিনা পরীক্ষা করার পরে আমাদেরকে সবাইকে একসাথে মৃত্যু দিয়েছে, একসাথে মরণের পরে বারজাক, আমাদেরকে যেখান থেকে বের করা হয়েছিল সেখানে আবার ঢুকিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা মানুষকে তার পিতার পিঠ থেকে বের করা হয়েছে, আবার তার পিতার পিঠে ঢুকিয়ে রাখা হয়েছে। এখন এই পিতার পিঠ থেকে আমরা যখন দুনিয়াতে আসি, যে সিমেন্স বা মানে যে কম্পাউন্ড সিমেন্স, মানে সম্মিলিত যেটা বীর্য, এটা তো মৃত। এটা কি হয়, এটা সবাই আপনারা জানেন, এটা কি হয়, 40 দিনে রক্তের আকার ধারণ করে, দ্বিতীয় 40 দিনে 80 দিনে এক টুকরা গোশতে পরিণত হয়, তারপর আরও তৃতীয় 40 দিনে সেটা হাড়ের অবকাঠামো গঠন হয় এবং তার মধ্যে প্রাণ আসে। তাহলে তুমি প্রথমেই তো মরা ছিলে, তা তুমি প্রথম মরা ছিলে, তুমি জন্মিছো, তুমি একই জন্মকে তুমি অস্বীকার করবা? তোমার জন্মকে যদি অস্বীকার না করো, স্বীকার করতে বাধ্য হও, তাহলে তোমাকে আবার মৃত্যুর পরে জীবিত করা হবে, এটা তুমি অবিশ্বাস করতে পারো? এটা কীভাবে করতে পারো? কথাটা কিন্তু খুব জটিল কথা। তো এই কথাটা আপনারা ভালো করে বুঝে নেবেন, মানুষকে বোঝাবার চেষ্টা করবেন। এগুলো মানুষে বোঝে না, আর এগুলো বোঝার কথা মানে কোরআনের কথা হলো একটু কঠিন, আর হাদিসের কথাগুলো তুলনামূলক সহজ। এই জন্য কোরআনের কথা আলেমরাও বলে না, জনগণও শোনে না। না শুনে না শুনুক, আমাদের কাজ হলো কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছে দেওয়া, বাস। এরপরে যা হবে তা আল্লাহর ইচ্ছা। এখন বুঝতে পারছেন যে এটা আশ্চর্য কেন? তাদের কথাটা যে মরার পরে আমরা জীবিত হব, এইটা হলো সবচেয়ে আশ্চর্য কথা। কারণ তুমি জন্মকে অস্বীকার করো। যদি জন্ম স্বীকার করতে বলো, তুমি কিভাবে জন্মগ্রহণ করলে? তুমি তো মৃত অবস্থা থেকে তুমি জন্মগ্রহণ করেছো, তাহলে এখন আবার মরার পরে তুমি জন্মিবা না, এ কী ক্ষমতা আছে তোমার? আমরা জন্মেছি, এটা আমাদের কি ঠেকানোর কোনো বুদ্ধি আছে? কোনোভাবেই না।
আবার এখান থেকে আমাদেরকে মৃত্যু দেওয়া হবে, কোনো রকম ঠেকানো যাবে না। মৃত্যুর পরে আবার বরজাক, বরজাকের পরে আবার জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। কাজে এই পর্বগুলি কোনোভাবেই এগুলিকে কেউ এড়াতে পারবে না। কাজে এই জীবনের এই পর্বটা খুব ভালো করে বুঝবেন। মৃত্যু থেকে শুরু, সবার একসঙ্গে মৃত্যু, তারপর বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে জীবন, এই গেল 4। আচ্ছা, এখন জীবনের সামনে আবার মৃত্যু দেখেন, ওইভাবেই আবার মৃত্যু, মৃত্যুর পরে আবার দ্বিতীয় বরজাক, বরজাকের পরে আবার জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব জীবনের। এটাকে কেউ অ্যাভয়েড করতে পারবে না। যদি করে তা খামাখা করতে পারবে, তার কোনো মূল্য নাই। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের সদ্ব্যবহার যদি মানুষ না করে তাহলে সে বিপদগ্রস্ত হবেই। ওয়াস্তাজিলুনাকা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানাত। ইস্তেজাল মানে দ্রুত কামনা করা। তারা আপনার কাছে দ্রুত কামনা করে খারাপ, অকল্যাণ, মানে শাস্তি। ক্বাবলাল হাসানাতে, কল্যাণের পূর্বে। কল্যাণের আগে তারা অকল্যাণ দাবি করে, যে আমাদের মৌত হোক, কিয়ামত হোক, ধ্বংস হোক, এইসব সে বলে। আল্লাহ বলেন আপনার কাছে তারা দ্রুত কামনা করে অকল্যাণ, মানে কিয়ামত, শাস্তি, বলে এটা আসুক শাস্তি আমাদের, আপনি ভয় দেখান, শাস্তি নিয়ে আসেন। ক্বাবলাল হাসানাত, কল্যাণের পূর্বে তুমি ভালোভাবে থাকবে, এই কল্যাণ না কামনা করে তুমি অকল্যাণ কামনা করো। অকাদ খালাত মেন কাবলিমুল মাসুলাত, অথচ অতীত হয়েছে তাদের পূর্বে অনেক দৃষ্টান্ত। মেসাল এর বহু বছরেরও মাসুলাত, তাদের পূর্বে বহু দৃষ্টান্ত অতীত হয়েছে যে তাদেরকে আমি ধ্বংস করেছি। কাজে তোমরা ধ্বংস কামনা করো, যেটাকে আমি করতে পারবো না। অন্য রব্বাকা লাজু মাগফিরাতে, নিশ্চয়ই আপনার রব অবশ্যই জুমানিওয়ালা, ক্ষমাওয়ালা, ক্ষমাকারী, তিনি ক্ষমা করেন লেন নাসে, মানুষদেরকে, আল্লাহ জুলমিন, তাদের জুলুমের পরেও, তারা যে জুলুম করে এর পরেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। অন্য রব্বাকা লা শাদীদুল ইকাব, এবং নিশ্চয়ই আপনার রব কঠিন শাস্তি দানকারী। কাজেই তার শাস্তিকেও ভয় করেন, রহমতেরও আশা করেন। ওয়াকুলুল্লাযিনা কাফারু, এবং বলে তারা, ওয়াকুলু এবং বলে আল্লাযিনা তারা, কাফারু যারা অবিশ্বাস করে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, কেন না, না মানি না, কেন না অবতীর্ণ হয় তার উপরে কোনো নিদর্শন। লাউলা, কেন না, উনজিলা অবতীর্ণ হয়, আলাইহি তার উপরে, আয়াতুন মানে নিদর্শন, মির রাব্বি তার রবের পক্ষ হতে। ইন্নামা আনতা মুনজিরুন, নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী, ওয়া লিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক জাতির জন্যই আসে পথ প্রদর্শক। প্রত্যেক জাতির জন্যই আল্লাহ পথ প্রদর্শক পৃথিবীতে পাঠিয়েছেন। তা আমরা জানি কি না জানি, আমরা জানতে পারি না। না জানাটাই অনেক ক্ষেত্রে আমরা মাত্র 25 জন নবী রাসূলের নাম পাচ্ছি, তাহলে অনেক সম্পর্কে আমরা জানি না। কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির জন্য পথ প্রদর্শক আছে, এবং ওই জাতির বিচার ওই পয়গম্বরের উপস্থিতিতে তার কেতাবসহ, কেতাবে কী বলা হয়েছে, পয়গম্বর কি বলেছেন, এগুলি নিয়েই ওই এক একটা জাতির বিচার হবে। পয়গম্বর, তাদের কেতাব, ওই জাতি। আল্লাহ ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, আল্লাহ জানেন, আল্লাহ ইয়ালামু, আল্লাহ জানেন, মা তাহমিলু যা বহন করে, হামল মানে গর্ভ ধারণ করা, এটা মানে বহন করাই, মূল অর্থটা হলো বহন করা। আল্লাহ জানেন মা তাহমিলু যা বহন করে, কুল্লু উনসা সকল নারী, অমা তাগিজুল আরহাম এবং যা কমায় গর্ভাশয়, মাতৃগর্ভ, রেহেম, এবং মাতৃগর্ভ যা কমায়, অর্থাৎ মাতৃগর্ভ দেখেন একটা আঙ্গুল কম হয়েছে, একটা হাত কম হয়েছে, বা একটা যে কোনো একটা অঙ্গ কম হয়েছে, তার এটা কমায়। অমা তাগিজুল আরহাম, এবং মাতৃগর্ভ যা কমায় তা আল্লাহ জানেন, বরং আল্লাহরই সেই হয় এটা। অমা তাজদাদ, এবং যা বাড়ান, কার আঙ্গুল 20টা জায়গায় 22টা হয়। অকুল্ল শাইইন ইনদাহু মিকদার, এবং সকল বস্তু আল্লাহর কাছে পরিমাণ মতো, সকল বস্তু আল্লাহর কাছে পরিমাণ মতো।
তো এখানে এই আয়াতের ব্যাখ্যা যে তাফসিরগুলো আপনারা করবেন সেটা হচ্ছে যে যখন কোনো নারী গর্ভবতী হয় তখন গর্ভে এই সন্তানটা কিভাবে ডেভেলপ করবে, কিভাবে তার স্তর বদলি হবে, এজন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন। ওই ফেরেশতায় সম্মিলিত বীর্যের সাথে মাটি মিশ্রিত করে দেয়। কোন মাটি? যে মাটির থেকে ওই মানুষটার সৃষ্টি হয়েছে, মেন্না খালাকনাকুম, ওই মাটি। ওইখান থেকে মাটি নিয়ে আসিয়া ফেরেশতায় সম্মিলিত বীর্যের সাথে মিলে দেয়। নুতফাতে আমশাজ, এর সাথে সুলালাতে মিন তিন, মানে মাটির সারাংশ। সুলালা মানে সারাংশ। তো মাটির সারাংশ ফেরেশতা এটা মিলিয়ে দেয়। যাওয়ার পরে গর্ভ আস্তে আস্তে বাচ্চা ডেভেলপ করে এবং সে কি হবে, ভালো মন্দ, সাদা কালো, তার জ্ঞান বা বুদ্ধি কি হবে না হবে, দেহ কি পূর্ণাঙ্গ হবে না সুন্দর হবে না ওই কম বেশি হবে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব আল্লাহর আদেশে ওই ফেরেশতা এই দায়িত্ব পালন করে এবং সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত এই ফেরেশতা থাকে। এরপরে এই ফেরেশতা বদলি হয়ে যায়। বদলি হয়ে যাওয়ার পরে এই নাবালেগ বাচ্চার জন্য আর এক ফেরেশতা থাকে আল্লাহর পক্ষ থেকে। এই ফেরেশতা ডিউটি করবে বালেগ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত। বালেগ হলেই তখন কেরামন কাতিবিন আসে যাবে আমাদের কাছে, আমলনামা গলায় লটকাবে এবং হেফাজত, লেখা পড়া সব ওই এটা কেরামন কাতিবিন করবে। তাহলে এই বালেগ হওয়ার পূর্বক্ষণের মধ্যেই তিনটা কিন্তু ফেরেশতাদের স্তর বদলি হচ্ছে। মাতৃগর্ভে এক ফেরেশতা, জন্মের পরে নাবালেগ থাকা পর্যন্ত এক ফেরেশতা, বালেগ হওয়ার পরে কেরামন কাতিবিন। এরপরে মৃত্যুর সময় আজরাইল গ্রুপের ফেরেশতা, এরপরে তারা দায়িত্বে মানে তাদের দায়িত্বে আমাদেরকে ইল্লিন সিজিনে পৌঁছে দেওয়া হবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি জ্ঞাত, যিনি অবগত। আলেম মানে কি? জাননেওয়ালা, ইসমে ফাইল হয়েছে আলেম, তিনি জ্ঞাত, তিনি অবগত। আল গাইবে ওয়াশ শাহাদাতে, অদৃশ্য এবং দৃশ্য। অদৃশ্য এবং দৃশ্য আল্লাহর কাছে সমান। তিনি জ্ঞাত দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে। আল কাবির, তিনি সবার বড়। আল মোতাল, সর্বশ্রেষ্ঠ, সমস্ত অহংকারের অধিকারী। মোতাল। সাওয়াউ মিনকুম মান আসাররাল কাওলা, সমান তোমাদের মধ্যে হতে মান আসাররাল কাওলা, যে গোপন করে কথা, অমান জাহারাবি, এবং যে স্পষ্ট করে ওই কথা। তোমাদের মধ্যে কথা যে গোপন করে এবং যে স্পষ্ট করে, এটা সমান আল্লাহর কাছে। আল্লাহর কাছে এটা কোনো পার্থক্য নাই। অমানুয়া মোস্তাকবিল লাইলে, এবং যে লুকিয়ে থাকে রাতের মধ্যে। ও সারবিবের নাহার, এবং যে প্রকাশ পায় চলাফেরা করে দিনে। তো রাতে যে লুকিয়ে থাকে, দিনে চলাফেরা করে, এ সবগুলি আল্লাহর কাছে সমান। তুমি মনে করো আমি লুকাইছি, কিন্তু না, তুমি কোথাও লুকাতে পারো নাই। সর্বাবস্থায় আল্লাহ তাআলা তোমাকে দেখছে। তোমার কথা প্রকাশ্যে গোপনে যা বলো, তুমি লুকিয়ে থাকো, প্রকাশ পাও, চলাফেরা করো, যা কিছু সর্বাবস্থায় আল্লাহ সব কিছু জানেন। ও মাকুম আইনে মাকুম, এটা মনে রাখতে হবে যে আল্লাহ আমার সাথেই আছে। লাহু মুআক্কিবাতুন, মানুষের জন্য আসে ফেরেশতা। মুআক্কিবাত মানে যে একের পর এক আসে। মুআক্কিবাত শব্দের অর্থ হলো যে একের পর এক আসে। এই আসরের পরে যারা গেল আকাশে, তো এরা আসরের পরে গেল এবং ওই সময় রাতের ফেরেশতারা নামলো। এখন রাতের ফেরেশতারা আসে, এরা ভোরে চলে যাবে। ভোরে চলে যাবে, তখন আবার ওই সময় দিনের ডিউটি করবে যারা, তারা আসে আবার তাদের ডিউটি ধরবে। তাহলে দেখেন হিসাবে, মানে রাতের ডিউটি যারা করে ওরা রাতের ডিউটিই করে, আর দিনের ডিউটি যারা করে ওরা দিনের ডিউটিই করে। এখন রাতের ফেরেশতা চলে গেছে, এরা আবার আসবে কালকে আসরের পর। লাহু, লাহু মানে মানুষের জন্য। মুআক্কিবাত, একের পর এক রক্ষাকারী ফেরেশতা আসে। মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি, সামনে থেকে পিছন থেকে। ইয়াহফাজুনাহু, তারা তাকে হেফাজত করে। এই ফেরেশতারা সামনে থেকে পিছন থেকে হেফাজত করে। এরা যদি আমাদের হেফাজত না করতো তো জিন জাতি, শয়তান আমাদেরকে একেবারে তছনছ করে ফেলাইত। তারপরও তো ক্ষতি করে, কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে হেফাজতকে না থাকতো, একবারই আমার ধ্বংস করে ফেলাইতো ওরা। কেন আমরা যদি দেখতে পাই না, দেখতে না পাইলে তার সাথে মোকাবেলা করা তো অত্যন্ত কঠিন।
তাহলে আমরা নিশ্চিত হলাম যে আমাদের সাথে সবসময় আল্লাহর ফেরেশতা থাকে। এখন ফেরেশতা আছে, এরা ফজরের সময় আমাদের আমল নিয়ে আল্লাহর কাছে যাবে, দেখাবে এবং ইল্লিন সিজ্জিনে আল্লাহর হুকুমে আমল তারা জমা করবে। আর এরা যখন যাবে আমাদের গলায় লটকানো একটা আমল নামার কপি, এটাই তারা লিখবে, এটা থাকবে গলায়, এটা নেবে না। ওখানে আল্লাহর কাছে তারা অন্য একটা আমল নাম, ওই এই আমল নামারই কপি। এটা কোরআনে নাস্তান শিকু শব্দ, নাস্তান শিকু মা কুনতুম তা'মালুন। নাস্তান শিকু শব্দের অর্থ হলো একটার থেকে আরেকটায় তোলা, নকল করা। তাহলে ওই আমলনামা এই গলার থেকে এইটার নকল করে এইটারই একটা কপি আল্লাহর কাছে নিয়ে এরা জমা করে এবং আল্লাহর কাছে অনুমতি নিয়ে এটা জমা করবে। আপনি যার জন্য দোয়া করলেন সেই তার জন্য এটা যোগ্য কিনা, আল্লাহ যদি পারমিট করে যে হ্যাঁ এটা তার জন্য, তার আমলনামা এটা রাখার যোগ্যতা দেওয়া হবে, আর যদি না হয় তা না। কথা বলেন নাই? দুনিয়া যারা আল্লাহকে মানে নেয় তাদের জন্য কত গরু খাসি কোরবানি করিয়া মিলাদ করা হয়, তাই না? এখন এই সবটা তারা পাবে কি না সেটা আল্লাহর কাছে অনুমতি নিয়েই ফেরেশতারা জমা করতে পারবে, তা না হয় না। সম্পদ যাদের আছে, ইমান ছিল কি ছিল না, রোজা নামাজ করেছি কি করে নাই, তাদের জন্য বহু কিছু করা হয়, কিন্তু কি হবে এটা তাদের আমলনামায় জমা হবে কি হবে না সেটা আল্লাহর অনুমতি করবে। তবে ফেরেশতায় সব লিখতে বাধ্য, ফেরেশতায় লিখতে বাধ্য, সবই লিখবে, সব কন্ট্রোল, সব কোনো কথা উচ্চারণ করা মাত্রই লিখবে। কিন্তু লেখার পরে এটা তার কোনটা কার্যকরী হবে, তার কোনটা কাজে আসবে কি না আসবে, এটা কিন্তু আল্লাহর অনুমতি করবে, এটা হবে। তাফসীরে এরকম কথা বলা আছে যে অনেকের আমল ফেরত দেওয়া হবে, আল্লাহ গ্রহণ করবে না, বলবে যে আমলটা আমার জন্য করে নাই। একজনের দান করছে, অমুকের দানের দ্বারা বিরাট মারহাবা বলছে, আমি মারহাবা পাবো না, আমিও দান করি। এরকম কিন্তু অনেক সময় দান মানুষ দেখানোর জন্য অনেক সময় করা হয়, সামাজিকতার জন্য। এই সমস্ত আমলগুলি আল্লাহ গ্রহণ করবে না, এগুলি ফেরত দেওয়া হবে। দানটা কোরআনে বলা আছে এন তুবদু সাদাকাতে ফানিম্মাহি, তোমরা যদি দানকে তুবদু মানে প্রকাশ করো তা কত উত্তম। ওয়ান তুকুহা তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপন করো এবং ফকির মিসকিন দিও তাও তোমাদের জন্য উত্তম। দুটোই আল্লাহ কোরআনে বলেছেন। তবে এটার ব্যাখ্যায় বলা হয়েছে যে জাকাতের দান এটা আপনি প্রকাশ্যে দেন, জাকাত ছাড়া যে দানটা করবেন এটা গোপনে করা ভালো। জাকাত এটা হলো ফরজ, কাজে এই জন্য আপনি প্রকাশ্যে জাকাত দিবেন, তাতে অন্য লোকের মধ্যেও একটা আগ্রহ সৃষ্টি হবে জাকাত দেওয়ার। কোরআনে সবই বলা আছে যে আপনি দান প্রকাশ্যেও দিতে পারেন, গোপনেও করতে পারেন। তাহলে প্রকাশ্যে জাকাত আর গোপনে অন্য অন্য দান। আচ্ছা, তার জন্য রয়েছে মুআক্কিবাত, মানে একের পর এক আগত ফেরেশতা তার সামনে থেকে এবং তার পিছন থেকে ইহফাজুনহু, তার হেফাজত করে। মেন আমরিল্লাহ, হেফাজতটা করে, এইখানে আসলটা কথাটা, মেন আমরিল্লাহ, আল্লাহ যেভাবে বলে সেইভাবে হেফাজত করে। এখন আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট থাকেন তাহলে সে পুরো হেফাজত পাবে না। এই যে হেফাজত তো ফেরেশতা করবে, কিন্তু কবে মেন আমরিল্লাহ, এইখানে হলো আসল কথাটা, আল্লাহর আদেশক্রমে হেফাজত করবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরিবর্তন করেন না যা কিছু আসে কোনো জাতির নিকটে। হাত্তা ইউগাইরু, যতক্ষণ পরিবর্তন না করে তারা মা বিআনফুসিহিম, যা আসে তাদের নিজেদের কাছে। তাদের নিজেদের কাছে যেটা আসে সেইটার পরিবর্তন না ঘটাইলে আল্লাহ তাআলা কোনো জাতির পরিবর্তন ঘটান না। যেমন এটার লক্ষ্য হলো যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত এটা মক্কাবাসীদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা কোনোভাবে এটা মানবে না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে। আল্লাহ এই নিয়ামত তাদের থেকে নিয়ে গেলেন। এইটাই আল্লাহ বলছেন যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এখন তোমরা যদি নিজেদের মধ্যে পরিবর্তন ঘটাও তো আমি পরিবর্তন ঘটাবো, আমার নিয়ামত আমি
তুলে নেব, হটাই নেব। ওয়াইজা রাদাল্লাহু কওমিন সুআন ফালা মারাদ্দা লাহু, যখন ইচ্ছা করেন আল্লাহ তাআলা কোনো জাতির সাথে কোনো শাস্তি দেয়ার, ফালা মারাদ্দা লাহু, নাই কেহ প্রত্যাহারকারী উহার। মারাদ্দা মানে প্রত্যাহারকারী, নাই কেউ প্রত্যাহারকারী ওই শাস্তির। মিন দুনিহি, আল্লাহর মোকাবেলায়। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, এবং নাই তাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক। ওই ওলি থেকে ওয়াল, আল্লাহর মোকাবেলায় তাদের কোনো অভিভাবক নাই। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাম ওয়া তামাআন, তিনি সেই আল্লাহ, ইউরিকুম দেখান তোমাদেরকে, বারকা বিদ্যুৎ, খাওফা ভয়, ও তামা এবং লোভ সহকারে। তোমাদের ভয়ও লাগে যে বজ্রপাত হয়ে মরব, ঘর দরজা বাতাসে উড়ে যাবে। তামা এবং লোভ, আশা যে বৃষ্টি হলে আমাদের ভালো ফসল হবে। তিনি দেখান তোমাদেরকে বিদ্যুৎ, ভয় এবং আশা সহকারে। ভয়ও লাগে আবার আশাও করতে হয়, আমরা করি থাকি। ওয়ুনশু সাহাবা সেকাল, এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘ। ভারী মেঘ সৃষ্টি করেন মানে মেঘটা জলীয় বাষ্প, ওটার সাথে ঠান্ডা বাতাস মিলেইলেই তখন ওটা ভারী হয়ে যায়, পানিতে পরিণত হয়। ওই উসাব্বুর রাদ বেহামদিহি, সাব্বা মানে পবিত্রতা ঘোষণা করা। পবিত্রতা ঘোষণা করে রাত, বজ্রধ্বনি, বেহামদি আল্লাহর প্রশংসা সহ, প্রশংসাও করে এবং পবিত্রতাও ঘোষণা করে। প্রশংসা হলো তার সমস্ত গুণগুলি উচ্চারণ করা, আর তাসবিহ হলো পবিত্রতা ঘোষণা করা, যে তিনি শিরক মুক্ত, তার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই। এটা হলো সাব্বাহা মানে শিরক মুক্ত। তো পবিত্রতা যাপনা করে রাত ফেরেশতা বেহামদি আল্লাহর প্রশংসা সহ, আল মালাইকাত এবং অন্যান্য ফেরেশতারাও, মিন খিফাতি আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্যান্য ফেরেশতারাও আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা যাপনা করে। ওয়ুরসিলুস সাওয়ায়েকা, এবং তিনি প্রেরণ করেন বজ্র, থান্ডারবোল্ট, এবং প্রেরণ করেন তিনি বজ্র। ফায়ুসিবু বিহা মাইয়াশা, তিনি আঘাত করেন উহা দ্বারা তিনি যাকে ইচ্ছা করেন, যাকে ইচ্ছে বজ্র দ্বারা আঘাত করেন। অহম ইউজাদিলুনা ফিল্লাহ, অথচ তারা তর্ক করে আল্লাহর ব্যাপারে। ওহুয়া সাদিদুল মেহাল, আল্লাহ তাআলা মহাক্ষমতার মালিক, মহাকৌশলের মালিক। মেহাল মানে কৌশলী বলবেন, এটা হিলার থেকে মেহাল। তিনি অনেক তর্জমায় দেখবেন সাদিদুল মেহাল মানে তিনি অনেক শক্তিশালী বা ক্ষমতার মালিক। কিন্তু মেহাল যদি আপনি হিলা মানে যে মানে ষড়যন্ত্র বা কৌশল, তা তিনি কঠিন কৌশলের মালিক, তাহলে এটা শব্দের সাথে অর্থটা মিলবে। এটা কি লেখছে? হ্যাঁ, শাস্তিতে কল, তাহলে এখন এটা হলো না। আপনি শব্দের সাথে একটা মিল থাকবে। হিলা শব্দ তো সবাই বলে, হিলা মানে কি কৌশল না, এই মাদ্দা থেকে মেহাল, তাহলে এটা তিনি মহাকৌশলী, তিনি মহাকৌশলী। মানে সবসময় অর্থ করার সময় এই মূল ধাতুর প্রতি লক্ষ্য রাখতে হবে, কোন শব্দ মূল থেকে এই শব্দটা আসছে, এটা আমরা খেয়াল করবেন। তিনি মহাকৌশলী। লাহু দাওয়াতুল হক, সত্যের আহ্বানের মালিক তিনি। লাম মানে মালিক, লাহু তার জন্য, দাওয়াতুল হক সত্যের মানে সত্যের আহ্বান, যে প্রকৃত যে ডাকা বা প্রকৃত যাকে সম্মান করা, সম্বোধন করা, এইটার মালিক হলো একমাত্র আল্লাহ। মানে সত্যের আহ্বানের মালিক আল্লাহ। আল্লাযিনা ইয়াদুনা মিন দুনি, এবং যারা ডাকে আল্লাহ ছাড়া অন্যদেরকে, লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাই, তারা তাদের জন্য কোনো উত্তর দিতে পারে না। আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকে, দেবদেবী, হ্যাঁ, এদেরকে ডাকলে তারা কোনো উত্তর দিতে পারে? লা ইয়াস্তাজিবুনা, উত্তর দিতে পারে না তাদের জন্য, বেশাই কোনো কিছু ব্যতীত, মানে এরকম ছাড়া। কি বাসেতে কাফাইল আলমা, যেমন বিস্তারকারী, বাসেত মানে বিস্তারকারী, দুনো হাত, কাফুন মানে হাতলি,
যেমন বিস্তারকারী দোনো হাত এলাল মায়ে পানির দিক, একজনের 2 হাত পানি দিয়ে বাড়াই দিল, কেন? লিয়াবলুগা ফাহু, যাতে পানি তার মুখে আসে। এখন পানির দিকে হাত বাড়াই দিলেন, এখন পানি কি মুখে আসবে? আসবে না। অমাহুই বালি, এবং নয় ইহা তার মুখে পৌঁছানোর মতো, মুখে পৌঁছবে না। তো ওই রকম আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয়, এটা ওইরকম শূন্যে আহ্বান করা, এই কিছু শুনবেও না, বুঝবেও না, তোমার কোনো উপকারও করতে পারবে না, এটা বোঝানো হচ্ছে। অমাহুই বালিগি, এবং এইভাবে তুমি যদি হাত বাড়াও 2 হাত পানির দিকে পানি খাওয়ার জন্য, তা তোমার মুখে পানি আসবে না। অমা দোয়াল কাফিরুল্লাহ ফি দালাল, এবং নয় কাফেরদের আহ্বান মানে ব্যর্থ হওয়া ছাড়া অন্য কিছু। কাফেরদের আহ্বান ব্যর্থ হবে। এই দাওয়াতুল হক মানে আমাদের আহ্বান, সত্যের আহ্বান, এটা বাস্তবায়িত হবে। আর কাফেরের আহ্বানটা হবে দলাল, মানে ব্যর্থতায় পরিবেশিত হবে। দলাল মানে ভুল পথে চলে যাবে, মানে আল্লাহর কাছে যাবে না। আচ্ছা, সিজদার আয়াত আছে, সিজদা করবেন সবাই, মনে রাখবেন বাসায় দিয়ে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সম্মানে সিজদা করে মান যারা আছে আকাশসমূহে, ওয়াল আরদ, এবং পৃথিবীতে। তো মান বলতে জবিউল, অর্থাৎ যারা জ্ঞানী তাদেরকে বোঝানো হয়। তা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যারা আছে আকাশসমূহে, ফেরেশতারা, ওয়াল আরদ, এবং পৃথিবীতে মানুষেরা। তাওয়ান মানে স্বেচ্ছায়, ও কারহান মানে অনিচ্ছায়। আমরা অনিচ্ছায় সিজদা করি। ফজরের সময় মনে করি আর একটু ঘুমাইতে পারতাম, কিন্তু না, আল্লাহর ভয়তে জাগতেই হবে আমাদের, এটা কারহা। তাহলে ইচ্ছা এবং অনিচ্ছায় সবাই আল্লাহকে সিজদা করে। ও জিলালহুম, এবং সকল বস্তুর ছায়াগুলিও, গাছপালা এবং বিভিন্ন প্রাণীর ছায়াগুলি, এগুলিও জিলালহুম ছায়াগুলিও, বেল গুজব বেল আসার, সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় সমস্ত বস্তুর ছায়াগুলিও আল্লাহকে সিজদা করে। এখন এই সিজদার ধরন আমরা দেখি না, আমরা দেখি তো ছায়া মাটিতে পড়া আছে, কিন্তু আল্লাহ বলেন প্রত্যেকটা বস্তুর ছায়াগুলিও আল্লাহকে সিজদা করে। আমাদের বিশ্বাস করা ফরজ, আমরা বিশ্বাস করছি। কুল, আপনি জিজ্ঞাসা করেন, আপনি বলেন, মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কে মালিক আকাশসমূহের এবং পৃথিবীর? এই আকাশ এবং পৃথিবীর মালিক কে? আপনি জিজ্ঞাসা করেন। কুলিল্লাহ, আপনি বলেন যে আল্লাহ এর মালিক। কুল, আপনি বলুন, আফাত্তাখাযতুম মিন দুনি আউলিয়া, তোমরা কি গ্রহণ করেছো আল্লাহর পরিবর্তে কোনো অভিভাবক? আল্লাহর বদলে তোমরা অন্য কোনো অভিভাবক গ্রহণ করেছো? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, যারা অধিকারী নয়, মালিক নয় নিজেদের জন্য কোনো উপকার এবং ক্ষতির, নিজেদেরও উপকার ক্ষতি কিছু করতে পারে না, তোমার দেবদেবীগুলি, এদেরকে তোমরা অভিভাবক নির্বাচন করেছো। কুল, আপনি বলেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, সমান কি অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন? যে অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন একই সমান? আমা মানে অন্ধ, আর বাসীর মানে দৃষ্টিসম্পন্ন। হাল তাস্তাবিজ যুলমাত ওয়ান নূর, অথবা কি সমান অন্ধকার এবং আলো? এই অন্ধকার মানে কুফরি, আর আলো মানে ইসলাম। কুফরি এবং ইসলাম কি সমান? আম জাআলুলিল্লাহি শুরাকা, অথবা তারা নির্বাচন করে আল্লাহর জন্য অংশীদার। আম জাআলুলিল্লাহি, অথবা তারা নির্বাচন করে আল্লাহর জন্য অংশীদার। খালাকু কা খালকিহি, ওই অংশীদাররা কি সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টির মতো? তারা যাদেরকে আল্লাহর অংশীদার বানায়, আল্লাহ প্রশ্ন করেন, খালাকু কা খালকিহি, তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু সৃষ্টি করেছে? আল্লাহ আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবী সব আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু তোমরা যাদেরকে আল্লাহর মোকাবেলায় রব বানিয়েছো, তারা কি সৃষ্টি করেছে কিছু? বা তাশাবাহাল খালকু আলাইহিম, এবং এই সৃষ্টিটা তাদের কাছে মানে একটা সন্দেহ সৃষ্টি করছে যে আল্লাহ সৃষ্টি কোনটা আর আমাদের দেবদেবী সৃষ্টি করছে কোনটা। এই তাশাবাহ মানে তাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করা। এই সৃষ্টিগুলি কি তাদের কাছে সন্দেহমূলক, বা মানে সৃষ্টিগুলি কি তার আল্লাহর সৃষ্টির সমকক্ষ, যে যার জন্য তারা সন্দেহ পোষণ করে? আচ্ছা, কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন, আপনি বলেন সমস্ত কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। হুয়াল ওয়াহিদুল কাহার, তিনি এক এবং পরাক্রমশালী। তো তাশাবাহ শব্দ অর্থ হলো মুশাবাহাত, মানে গরমিল হয়ে যাওয়া। তা আল্লাহ বলেন যে তাদের ভগবানরা, তারা যাদেরকে আল্লাহর মোকাবেলায় অভিভাবক বানিয়েছে,
তারা এমন কিছু সৃষ্টি করছে যে বোঝা যায় না যে আল্লাহর সৃষ্টি কোনটা আর তাদের দেবদেবীর সৃষ্টি কোনটা, এরকম মোটেই না। তাহলে কেন তোমরা এই অংশীদারগুলি সাব্যস্ত করো যাদের কোনো ক্ষমতা নাই? আনজালা মিনাস সামাই মান, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাসালাত আউদিয়াতুন, প্লাবিত করে উপত্যকাগুলি, পাহাড়ের পাদদেশগুলি, বেকাদারে হা, পানির পরিমাণ অনুযায়ী। আল্লাহ নাজেল করেন আকাশ থেকে পানি, প্লাবিত করে আউদিয়াতুন মানে পাহাড়ের প্রান্তরগুলি, পাদদেশগুলি, পাহাড়ের উপত্যকাগুলি প্লাবিত করে পানিতে, বেকাদারেহা তার পরিমাণ মতো, মানে যে পরিমাণ বৃষ্টি হয় সেই পরিমাণ প্লাবিত হয়। ফাহাতামালা সাইলো জাবাদার রাবিয়া, অতঃপর হামালা মানে বহন করে, তোলে তোলে এই ঢল মানে পানির প্রবাহ, এই পানির ঢল, জাবাদা ফেনাকে, রাবিয়া উপরে। তাহলে এই পানিতে যখন পাহাড়ের পাদদেশ প্লাবিত হয় তাহলে এই পানি কি করে, এই জাবাদ মানে পানির ঝাঁক মানে ফেনা, এই ফেনাটা উপরে তোলে, ফেনাটা উপরে উঠে থাকে, ভাসতে থাকে। আচ্ছা, অমিম্মা ইউকাদিউন আলাই ফিন্নার, এবং উহা হতেও ইউকাদিউন যা জ্বালানো হয় আগুনে, আলাই ফিন্নামার যে বস্তুগুলি আগুনে জ্বালানো হয়, যেমন লোহা, সোনা, এগুলি জ্বালানো হয় আগুনের উপরে। ইফতাকা হিলাতেন মানে গহনা বানানোর জন্য, ইফতাকা মানে অনুসন্ধান, গহনা বানানোর জন্য, আও মাথা অথবা কোনো আসবাবপত্র বানানোর জন্য, লোহা, তামা, স্বর্ণ যেগুলো আগুনে পোড়ানো হয়। জাবাদ মিসলু মানে জাবাদ হলো ওই ফেনাটা এর মতোই, ওখানেও যেটা ফেনা বা যেটা মানে মানুষের জন্য কোনো উপকারী না সেইটা উপরে আসে। এইভাবে আল্লাহ বলছেন কাজালিকা আদরুবুল হক্কালবাদ, এইভাবেই আল্লাহ বর্ণনা করেন সত্য এবং মিথ্যাকে। সত্য সবসময় নিচে পড়ে থাকে আর মিথ্যা সবসময় উপরে ভেসে ওঠে, এভাবেই কিন্তু সত্য এবং মিথ্যার বর্ণনা। কিন্তু শেষ পর্যন্ত হয় কি, ফাম্মা জাবাদ ফায়াজাবু জুবা, অথবা যেটা ফেনা মানে ঝাঁক, ফোম, ফায়াজাবু জুফা, এটা নিক্ষিপ্ত হয়, এটা মানুষ ফেলাই দেয়, এটা থাকে না। এই কর্মকাররা ওটা ঘষা দিয়ে ফেলাই দেয়। আর পানির ব্যাপারে ওই রকমই, অম্মা মায়ান ফাউন্নাস, এবং যার দ্বারা মানুষের উপকার হয়, ফায়াম কুসুবির আজ, সেটা পৃথিবীতে অবস্থান করে। ভারী জিনিস, ওজনওয়ালা পৃথিবীতে পানির নিচে ডুবে থাকে, কিন্তু আর ওই ফেনা যেগুলি অপদার্থ এটা উপরে আসে, কিন্তু মানুষে তাদেরকে নিক্ষেপ করে ফেলে দেয়। জুফা, জুফা নিক্ষেপ করা। অম্মা জাবাদ ফায়াজাবু জুফা, এগুলি নিক্ষিপ্ত হয়। আর মায়ান ফাউন নাস, এবং যেগুলি মানুষের উপকার করে, ফায়াম খুশুবিরাত, সেটা পৃথিবীতে স্থায়ী থাকে। কাদাল কি আদুল্লাহ আমসাল, এভাবেই আল্লাহ তাআলা দৃষ্টান্তগুলি বর্ণনা করেন। অর্থাৎ সবসময় বাতের উপরে উঠবে, বাতের সবসময় উপরে থাকবে, কিন্তু বাতের নিক্ষিপ্ত হবে, শেষ পর্যন্ত টিকবে না। আর সত্য ডুবে থাকবে, কিন্তু সত্য ধ্বংস হবে না। লিল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিম আল হুসনা, এখন এর ব্যাপারে বলেন, লিল্লাযিনা হুসনা, তাদের জন্য আসে কল্যাণ। কি ধরছেন? লিল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিম হুসনা, এটা বাদ দেন। লিল্লাযিনা হুসনা, তাদের জন্য রয়েছে কল্যাণ। কাদের জন্য? ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে, যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে কল্যাণ। আল্লাযিনা লাম ইস্তাজিবু লাহু, এবং যারা ডাকে সাড়া দেয় নাই আল্লাহর, লাহু আল্লাহর, লাওয়ান্না লাহুম, লাও যদি, নিশ্চয়ই তাদের জন্য, মাহফিল আরদে জামিয়া, যদি হয় পৃথিবীর সমস্ত সম্পদ, ও মিসলাহু মাহু, এবং আরও তার সমপরিমাণ, মিসলাহু মানে সমপরিমাণ, মাহু ওই সম্পদের সাথে, লাফতাদাউ বিহি, তবুও তারা মুক্তিপণ দিত এই সম্পদ দ্বারা, নিজেকে মুক্তি করার জন্য মুক্তিপণ তারা দিত। কিন্তু এই মুক্তিপণ দিলে কিছু হবে না। উলাইকা লাহুম সুউল হিসাব, তাদের জন্য রয়েছে কঠিন হিসাব, কঠিন হিসাব। এবং আল্লাহ তাআলা যাকে হিসাব করবেন তার কোনো মুক্তি নাই, যার থেকে হিসাব নেবে তার কোনো মুক্তি নাই, অবশ্যই শাস্তি ভোগ করবে। ও মাহুম জাহান্নাম ওয়া বিসাল মার,
এবং তাদের ঠিকানা জাহান্নাম এবং অতি নিকৃষ্ট সেই আবাসের স্থল। ভালো করে পড়াশোনা করবেন।